আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सबक फिर पर सदाकत का शुजाअत का लिया जाएगा तुझसे काम इस उम्मत की इमामत का। আজকের হেফাজত ইসলামে ডাকে এই মহাসম্মেলনে সামান্য কথা বলবো। আমরা শুনে আসতেছি 64 জেলা বাংলাদেশের একটা জেলা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জের গোপালীরা শেখ হাসিনাকে ফেরত চায়। তাদের সাথে আমরা একমত। শেখ হাসিনাকে আমরাও ফেরত চাই। সে যে অপকর্ম করে গেছে, পলাইছে, এই জন্য তাকে পিলখানার হত্যাকারীর বিচার হইতে যাই শতে বার তার বিচার পেতে হবে। গোপালগঞ্জের গোপালীরা যদি দেশের অশান্তি দূর করতে চায়, বর্তমান যাদের হাতে এখন ক্ষমতা, ওনাদেরকে বলছি, এই গোপালগঞ্জের গোপালী আরো আছে বাংলাদেশে। এখন বিএনপির নাম ধরবে, বিভিন্ন সুরত ধরবে। এই সুরতগুলিকে পরিবর্তন করতে হবে। এই জালিমদেরকে চিহ্নিত করে বিচারের আওতাতে আনতে হবে। যদি দেশকে শান্তিতে আমরা রাখতে চাই, দেখতে চাই, বর্তমান সরকার যিনি যারা আসলেন তাদেরকে বলবো, এটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। আপনার ছাত্র জনতা থেকে সবাই শিক্ষা পাইছে। আগামী দিনে যেন ছাত্রদেরকে বের হইতে না হয়, তাহলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না মাটিতে। আল্লাহ দেশকে হেফাজত করে উলামাদের পাশে থাকেন, ভালো থাকবে। তিনি নাস্তিক, মুরতাদ, নাতখোর, জালিমদের সাথে ছিল। এই উলামায়ে কেরামের সাথে থাকেন, ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কওমি মাদ্রাসার আসাদায়ে কেরাম ও ছাত্রবৃন্দ যেইভাবে গোটা বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির এবং স্থাপনাগুলো পাহারা দিচ্ছেন, যেইভাবে ঢাকা রাজধানী সহ বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের সাথে ট্রাফিক আর পুলিশের দায়িত্ব পালন করছেন, মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরে যার যার এলাকায় গিয়ে সেই দায়িত্ব আপনারা পালন করতে প্রস্তুত আছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের সভার সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান, শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى وعزتي وجلالي لأنتقمن من الظالم في عاجله وآجله। আজকে হেফাজতে ইসলামের গণসমাবেশে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ছাত্রবৃন্দ, সুধী সমাজ, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালেমের বিচার দুইবার করেন, দুনিয়াতে একবার, আখিরাতে একবার। শুরু হয়েছে জালেমের বিচার। জালেমের জুলুমের কারণে উলামায়ে কেরাম ঘরে থাকতে পারে না, ঘুমাইতে পারে না,
জেলখানাতে অনেক নির্যাতন সহ্য করেছেন। জুলুমের বিচার হচ্ছে, হবে, চূড়ান্ত বিচার এই দেশের মানুষ দেখতে চায়। 2 নম্বর কথা, দেশের জনগণের সর্বপ্রথম দাবি হলো নিরাপত্তা। সেজন্য বিদায় হজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আলা ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। প্রত্যেক মানুষের জান, মাল, ইজ্জত, রক্ত, মাল, ইজ্জত হারাম। কোনো মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না। বর্তমান দেশের জন্য সর্বপ্রথম কাজ হলো সরকারের জন্য, প্রত্যেক নাগরিকের জন্য, দেশের নিরাপত্তার জন্য, প্রত্যেকটি জনগণের নিরাপত্তার জন্য, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাথে সাথে প্রত্যেকটি নাগরিককে সে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আজকে আমরা হেফাজতের নেতা কর্মী, আলেম সমাজ, ছাত্রবৃন্দ, প্রত্যেকটি নাগরিককে বলবো, দেশের নিরাপত্তার জন্য, জানমালের নিরাপত্তার জন্য সকল